আমরা ছাত্র রাজনীতির প্রতি কিন্তু আমরা বিমুখ হয়ে গিয়েছিলাম, কারণ আমরা মনে করেছি যে ছাত্র রাজনীতি মানেই হলো গিয়ে এরকম একটি সন্ত্রাসী দল। ছাত্র রাজনীতি হবে মেধা এবং তারুণ্যের শক্তিতে। ছাত্র সংসদ নির্বাচন নিয়েও আমরা কথা বলেছি। আমরা অত্র এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং এখানে সবসময় মেধার চর্চা করা হয়েছে। ছাত্র রাজনীতি হওয়া উচিত এইরকম যেখানে একজন প্রতিনিধি থাকবে এবং সেই প্রতিনিধি হবে সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের দ্বারা ভোটের মাধ্যমে। প্রতিটা যেহেতু আমরা জানি যে এই বঙ্গের সব থেকে লিডিং কলেজ হচ্ছে বিএম কলেজ এবং এখানকার কলেজের স্টুডেন্টরা সর্বোচ্চ সচেতন এবং তারা রাজনৈতিক সচেতন এবং তাদের সাথে আমরা মনে করছি যে আমাদের এই যে 31 দফা, তারেক রহমান সাহেব যে 31 দফা আমাদের মাঝে দিয়েছেন, আমরা যে 31 দফা নিয়ে এসেছি, তারা খুবই আগ্রহী এবং একটা উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে আপনি খেয়াল করবেন যে টোটাল ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং তারা আগামীর যে সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান এবং তারা সেটার সাথে সবাই ঐক্যমত পোষণ করেছেন। এখন জিডিপির অনলি 2% ব্যবহার করা হয় শিক্ষা খাতে এবং আমরা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা আনার চেষ্টা করছি এবং আমরা বলেছি যে আমরা উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা করবো এবং 2% জিডিপি থেকে আমরা সেটাকে 5%-এ উন্নীত করব। এই বাংলাদেশের শিক্ষার্থীদের, যেহেতু এরাই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ, এনাদের উপরেই ভিত্তি করে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে। ছাত্র রাজনীতি হবে মেধা এবং তারুণ্যের শক্তিতে। নিয়মিত যারা স্টুডেন্ট, নিয়মিত যারা ছাত্র, তারাই বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সামনে আসবে এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়েও আমরা কথা বলেছি। মেধাবীদের হাতেই রাজনীতি উঠবে এবং আমরা যে গবেষণামূলক শিক্ষা ব্যবস্থার কথা বলছি, সেই গবেষণামূলক শিক্ষা ব্যবস্থায় আমরা অবাধ একটা দ্বার উন্মোচন হবে যে আমরা একটি সুশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার তারেক রহমান প্রত্যয় ব্যক্ত করেছেন। সুশিক্ষিত এবং কর্মঠ মানব জনগোষ্ঠী আমরা নির্মাণে প্রত্যয় ব্যক্ত করছি। আমরা সবসময় সহনশীল রাজনীতিতে বিশ্বাসী। এখন এই প্রজন্ম দীর্ঘদিন ফ্যাসিস্টের যে ছাত্র সংগঠন, ফ্যাসিস্ট ছাত্র সংগঠনের রাজনীতি দেখে এসেছে এবং আমরা আশা রাখি যে আমরা যে পজিটিভিটির রাজনীতি বিগত দিনগুলোতেও করেছি এবং ভবিষ্যতেও করবো এবং এই ধারাবাহিকতা সবসময় থাকবে। আমরা অত্র এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং এখানে সবসময় মেধার চর্চা করা হয়েছে। আমাদের বিএম কলেজে এ যাবৎ আমি এসেছি বেশি দিন হয়নি, কারণ আমি 3য় বর্ষের শিক্ষার্থী। তাও আমি যতদূর জানি 2003 সালের পর থেকে আর ছাত্র সংসদ গঠিত হয়নি বিএম কলেজে। তো তার ফলস্বরূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন ধরনের যত ভার্সিটি গুলো আছে সেখানে কিন্তু লেজুর ভিত্তিক রাজনীতি, এই জিনিসটা খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল। আমরা ছাত্র রাজনীতির প্রতি কিন্তু আমরা বিমুখ হয়ে গিয়েছিলাম, কারণ আমরা মনে করেছি যে ছাত্র রাজনীতি মানেই হলো গিয়ে এরকম একটি সন্ত্রাসী দল। কিন্তু আসলে কিন্তু ছাত্র রাজনীতি সেটা নয়। ছাত্র রাজনীতি হওয়া উচিত এইরকম যেখানে একজন প্রতিনিধি থাকবে এবং সেই প্রতিনিধি হবে সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের দ্বারা ভোটের মাধ্যমে। সেই প্রতিনিধি ছাত্রদের সকল দাবি দেওয়া, সাধারণ সকল শিক্ষার্থীদের দাবি দেওয়া উত্থাপন করবে এবং সাধারণ শিক্ষার্থীদের যত দাবি দেওয়া তার মাধ্যমেই আমরা ভোগ করে থাকবো। মানে আমাদের দাবি দেওয়া যা থাকবে সেগুলো তার কাছে বলবে এবং তিনি সেটা উপস্থাপন করবে এবং আমাদের সকল ধরনের সমস্যা তারা সমাধান করার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের বিএম কলেজে একটি বাক্স গঠন করা হোক এবং সেখানে অবশ্যই যোগ্য যে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন মেধাবী কোনো ছাত্র বা ছাত্র প্রতিনিধি তৈরি হোক। সাধারণ শিক্ষার্থীরা যারা ছিল তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল এবং নির্মম নির্যাতন এবং অত্যাচার স্বীকার করে তাদেরকে ক্যাম্পাসে বিচরণ করতে হয়েছিল। কিন্তু আজকে সেই সময়টা নাই, সেই সময়টা পার হয়ে গেছে এবং একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ আজকে আমাদের সামনে